দেখো, আমরা সেন্ট্রাল ডগমা শুনেছি যে যেখানে ডিএনএ ডিএনএ সৃষ্টি করে আরএনএর, যে পদ্ধতিতে করে তাকে বলি ট্রান্সক্রিপশন। আবার আরএনএ সৃষ্টি করে প্রোটিন, যে পদ্ধতিতে করে তাকে বলি ট্রান্সলেশন। তাহলে এটাকে ট্রান্সক্রিপশন বলি কেন না? ডিএনএ তার একটা টেমপ্লেট বা তার একটা স্ট্র্যান্ড টেমপ্লেট হিসেবে কাজ করে, যেটার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড আরএনএ তৈরি হয়। তাহলে যে ডিএনএটা জিন হিসেবে কাজ করছে তার কমপ্লিমেন্টারি আরএনএ তৈরি হচ্ছে, ওটা সেই কোডিংটা আরএনএতে যাচ্ছে, ট্রান্সক্রিপশন বলা হচ্ছে। সেই কারণে আরএনএর গঠন যদি আমরা স্টাডি করি, আমরা জানি এটা যদি সুগার ফসফেট ব্যাকবোন হয়, এখানে বেসগুলো এইভাবে আছে। আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, কিন্তু যদি এই বেসগুলো যদি এমন হয় যে এটা অ্যাডিনিন, এটা গুয়ানিন, এটা ইউরাসিল, এরকম, তারপরে এটা যদি এইভাবে ঘুরে যায় এবং এখানে যদি ইউরাসিল থাকে বেস, তাহলে এরা কিন্তু এখানে আবার হেলিক্স তৈরি করবে। এখানে যদি সাইটোসিন থাকে, এখানে এইভাবে হেলিক্স তৈরি করতে দেখা যায়। আমরা পরবর্তী আলোচনায় সেটাকে আসবো। তাহলে এটা ফোল্ডেড হয়ে যতটা মিল আছে ততটা অংশে হেলিক্স সৃষ্টি করতে দেখা যায়। যাই হোক, তাহলে আরএনএ যে পদ্ধতিতে তৈরি হয় তাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন তৈরি হবে যে জায়গাটায়, সেইটাকে বলবো প্রোমোটার রিজন। ট্রান্সক্রিপশন তৈরি হবে প্রোমোটার রিজন। যে এনজাইমে দেওয়ার তৈরি হবে তাকে বলবো আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজের সঙ্গে ডিএনএ পলিমারেজের একটা পার্থক্য হলো যে ডিএনএ পলিমারেজ নিজে থাকতে ডিএনএ রেপ্লিকেশন শুরু করতে পারবে না, তাকে একটা শর্ট সেগমেন্ট অফ আরএনএ লাগে, যার 3' হাইড্রক্সিল এন্ডে নতুন নিউক্লিওটাইড যুক্ত করতে পারে। এবং সেই যে শর্ট স্ট্র্যান্ড অফ আরএনএ তাকে বলা হয় আরএনএ প্রাইমার। সেটা পরে এলিমিনেটেড হয় এবং সেই পার্টটা আবার ডিএনএ পলিমারেজ এনজাইম তৈরি করে ফেলে। আরএনএর ক্ষেত্রে এটার প্রয়োজন হয় না, আরএনএ ডাইরেক্টলি আরএনএ তৈরি করে। এই আরএনএ পলিমারেজ এনজাইম, এটার ছবিটা একটু বলি। কোর এনজাইমের ছবিটা দেখো, যে দুটো বিটা সেগমেন্ট, দুটো আলফা সেগমেন্ট, একটা ওমেগা সেগমেন্ট আমরা এখন দেখতে পাচ্ছি। পাশে দেখো একটা সিগমা সাব ইউনিট আছে। এই যে কোর এনজাইম কথাটা লেখা আছে, এর সঙ্গে ওই সিগমা সাব ইউনিটটা যুক্ত হলে তবে সেটা হলো এনজাইম হয়। বিজ্ঞানীরা পরীক্ষার দ্বারা দেখেছেন যে সিগমা সাব ইউনিটটাকে বাদ দিয়ে যদি কোর এনজাইম রেপ্লিকেশন করে, তাহলে ট্রান্সক্রিপশান করে, ট্রান্সক্রিপশান আরম্ভ হয় কোথায়? এটা প্রোমোটার রিজনে ট্রান্সক্রিপশান আরম্ভ হয়। তো এই প্রোমোটার রিজনে ট্রান্সক্রিপশান যখন আরম্ভ হয়, এখানে প্রোমোটার রিজন আমরা সে কথায় আসছি। প্রোমোটার রিজনে ট্রান্সক্রিপশান আরম্ভ হওয়ার সময়
একটা স্ট্র্যান্ডে ওই হলো এনজাইমটা অর্থাৎ কোর এনজাইম প্লাস সিগমা ফ্যাক্টর এই দুটো মিলে যে হলো এনজাইম তৈরি করে সেটা লোডেড হয়ে যায় একটা স্ট্র্যান্ডে দুটো ডিএনএ ডাবল হেলিক্স তার একটা স্ট্র্যান্ডে লোডেড হয়ে যায়। এবং যদি ওই সিগমা ফ্যাক্টরটাকে রিমুভ করা যায় তাহলে দেখা যাবে যে প্রোমোটার রিজিনটা আইডেন্টিফাই করতে পারছে না, যে অংশে লোডেড হওয়ার কথা, যে অংশে ডিএনএর যে অংশটার বিশেষ সিকোয়েন্সের জন্য এই পলিমারেজ কোর হলো এনজাইমটা তাকে চিনতে পারে, আইডেন্টিফাই করতে পারে এবং লোডেড হয়। যদি সিগমা ফ্যাক্টরটাকে বাদ দেওয়া হয় তাহলে সে হ্যাফাজার্ডলি বিভিন্ন জায়গায় লোডেড হবে এবং তার ফলে যে আরএনএ তৈরি হয় সেটা যেটা ডিজায়ারেবল পার্ট অফ আরএনএ তৈরি হওয়া উচিত ছিল সেটা হবে না। এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি হওয়া এই দুটোর মধ্যে দুটোই পলিমারাইজেশন পদ্ধতি। ডিএনএ রেপ্লিকেশনে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডগুলো পলিমারাইজড হয়, ফসফোডাইএস্টার বন্ড তৈরি হয়, দিয়ে চেনটা লম্বা হতে থাকে, ইলংগেট করতে থাকে। আর আরএনএ যে তৈরি হয় ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এখানেও তাই, যে রাইবোনিউক্লিওটাইডগুলো এখানে পরপর যুক্ত হয়ে একটা আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হয়। যে আরএনএটা সৃষ্টি হয় তাকে আমরা বলবো ট্রান্সক্রিপ্ট। এরপরে পার্থক্যটা হলো যে রেপ্লিকেশনের সময় গোটা ডিএনএটার কপি তৈরি হয়, দুটো স্ট্র্যান্ড, প্রতিটা স্ট্র্যান্ড টেমপ্লেট হিসেবে মানে ছাঁচ হিসেবে কাজ করে, তার কমপ্লিমেন্টারি কপিটা তৈরি হয় এবং তারা ওই রকম হেলিক্যাল স্ট্র্যান্ডে পরিণত হয়ে যায়। এবং সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন আমরা আগে আলোচনা করেছি রেপ্লিকেশন নিয়ে। কিন্তু ট্রান্সক্রিপশনের সময় এই যে ডিএনএর বিভিন্ন অংশে জিন আছে। জিন কাকে বলে আগে জানতে হবে, যে ডিএনএর বিশেষ সেগমেন্ট, সেখানে খানিকগুলো বেস পেয়ার আছে, ধরো অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডিনিন, এইভাবে করে মনে করো যে 30টা বেস পেয়ার আছে। সেইটা একটা বিশেষ জিন হিসেবে কাজ করতে পারে। অথবা এমন হতে পারে যে এটা একটা ডিএনএ, এবং এটা তার জেনিক পার্ট, আর এটা তার নন জেনিক পার্ট। এটা আবার জেনিক পার্ট, এটা নন জেনিক পার্ট, এটা জেনিক পার্ট, এটাও জেনিক পার্ট, এইখানটা নন জেনিক পার্ট, এইভাবে ডিএনএটা আছে। তাহলে এই যে নন জেনিক পার্টটা এটাকে আমরা বলবো ইন্ট্রন। আর এই যে জেনিক পার্টটা মানে যেটা প্রোটিন সিনথেসিসের জন্য, যেটা একটা নির্দিষ্ট প্রোটিন তৈরির জন্য, বা এখনকার সংজ্ঞা অনুযায়ী বেটার একটা নির্দিষ্ট সক্রিয় পলিপেপটাইড তৈরির জন্য সংকেত বা কোড বহন করে। এখানে যে বেসেস আছে সেটা যদি এইভাবে আমি মিন করতে চাই, এই কোডটা আছে, বিশেষ ধরনের কোড আছে যার উপরে একটা আরএনএ তৈরি হয়ে যাবে, কমপ্লিমেন্টারি কোড দিয়ে সেইটা নিউক্লিয়াসের, এটা যদি মেসেঞ্জার আরএনএ হয় এটা নিউক্লিয়াসের বাইরে বেরিয়ে আসবে প্রসেসড হয়ে, এবং সে রাইবোজোমের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন সিনথেসিস করবে। সেই প্রোটিন কোনো একটা জীবদেহের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে। দিস ইজ দি প্রসেস। তাহলে এটা জিন নয়, এইখানে যে আরএনএ তৈরি হবে ইট হ্যাজ নো ভ্যালু। তারপরে এইটা আবার জেনিক পার্ট, আমি বলেছি এটা নন জেনিক পার্ট, তার মানে এখানকার আরএনএটারও কোনো ভ্যালু নেই, কোনো প্রোটিন তৈরি করতে পারবে না। তাহলে এই যে নন জেনিক পার্ট এগুলোকে ওই জন্য বলা হয়, এইগুলো মানে ইন্ট্রন বলা হয়, আর এই জেনিক পার্টগুলোকে বলা হয় এক্সন।
তাহলে ধরে নাও যে এইখানের জিনটা এখনই দরকার কোনো একটা এনজাইম তৈরি করার জন্য। ধরো তুমি খাবার খেয়েছো, তোমার লাইপেজ এনজাইমটা তৈরি করতে হবে, তাহলে এইখানে হয়তো সেই লাইপেজ তৈরির কোডটা আছে। তাহলে এ কী করবে না, এর এটা আরএনএ তৈরি করবে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, সেই আরএনএটা বাইরে বেরিয়ে আসবে, দিয়ে লাইপেজ এনজাইমটা তৈরি করবে। তোমার মানে যেখানে লাইপেজ তৈরি হয়, ধরো স্টমাকের মধ্যে যদি হয়, যদি গ্যাস্ট্রিক লাইপেজের প্রসঙ্গ হয়, তাহলে সেখানে তৈরি করবে। সেখানকার যে স্টমাকের ওয়ালে যে কোষগুলো আছে, সেখানে যে জিন আছে, ডিএনএ আছে, সেই ডিএনএর যে জিন পার্টটা যেটা লাইপেজ তৈরির জন্য দেয়, সে একটা আরএনএ তৈরি করবে। সেই আরএনএটা সেই কোষটার সাইটোপ্লাজমে এসে সে ওই লাইপেজ এনজাইমটা তৈরি করবে। তাহলে তুমি যদি ফ্যাট খাও তবে তো লাইপেজটার দরকার হবে। তুমি যদি ফ্যাট না খাও, তুমি যদি শর্করা জাতীয় খাবার খাও, তাহলে তো তোমার লাইপেজটা লাগবে না, তখন এই জিনটা কিন্তু কাজ করবে না। তার মানে সব জিন যে একসঙ্গে ট্রান্সক্রিপশন হবে এটা নয়। যে জিনটা যখন দরকার, বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বিভিন্ন সময়ে চলে, যখন যে জিনটা দরকার হবে সেই জিনটা অ্যাক্টিভেটেড হবে এবং সেই জিনটা আরএনএ ট্রান্সক্রাইব করবে, দিয়ে সেই আরএনএ ট্রান্সক্রিপ্টটা তার ট্রান্সলেশন পদ্ধতিতে, সেই পদ্ধতি আমরা পরে আলোচনা করছি, ট্রান্সলেশন পদ্ধতিতে সে নির্দিষ্ট প্রোটিন অর্থাৎ এনজাইমটা তৈরি করবে। এটা হলো একটা পদ্ধতি। তাহলে আমরা এনজাইমের কথায় যাচ্ছিলাম। ট্রান্সক্রিপশানের জন্য রিকোয়ার্ড যে এনজাইম কোলাইয়ে একটাই মাত্র আরএনএ পলিমারেজ আছে, আর যদি তোমার ইউক্যারিওটিক সেল হয় সেখানে পলিমারেজ 3 রকমের আছে। সেটা আমাদের আলোচ্য নয়, সিলেবাসে নেই। আমরা কোলাইয়ের কথাটাই আলোচনা করব। এটা এখানে দেখো, এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড এবং এটা তার 5 প্রাইম এন্ড এবং এটা তার, তাহলে এটা তার 3 প্রাইম এন্ড, এটা তার 5 প্রাইম এন্ড, এটা তার 3 প্রাইম এন্ড। বোঝা গেছে? এটা কিন্তু ডাবল হেলিক্স। কিন্তু এইখানটা যেখানে আরএনএটা তৈরি হবে, সেখানে যে ডাবল হেলিক্সটা, যে ডিএনএটা ছিল এরকম ডিএনএটা, সেটাকে আনউন্ড করতে হবে, সেটা খুলতে হবে। খুলে ওই মাঝেতে তৈরি হয়। এই ঠিক এরকম ছবিটা নয়, এরকম হবে। অর্থাৎ সেইটাকেই আমি সিম্পলিফাই করে দেখাচ্ছি যে ডাবল হেলিক্সের একটা পার্টকে মাত্র আমি আনউন্ড করেছি। দেখো এটার সঙ্গে আর এরকম টুইস্টেড অবস্থায় নেই। এই যে আনউন্ড করা অর্থাৎ হেলিক্সটাকে খুলে ফেলা, তাহলে হেলিকেজ অ্যাক্টিভিটি দরকার এখানে। এই যে এনজাইমের কথা আলোচনা হচ্ছে আরএনএ পলিমারেজ, এর একটা হেলিকেজ অ্যাক্টিভিটি আছে। যাই হোক, ও কী করে ওর কাজটা শুরু করবে, ও তার আগে আমরা আরেকটা জিনিস বলি যে আমাদের যেখানটায় আরএনএ তৈরি প্রথম শুরু হবে, তো সেইখানটাকে আমরা বলবো যে +1 পয়েন্ট। ঠিক আছে? যেখানটা আরএনএ, এই যে এটা কিন্তু ডিএনএ, এটা ডিএনএ, এখন এখানে আরএনএ কিছু নেই, এখানে কোনো আরএনএ নেই। এখন ছবিতে যা দেখছো এটা ডিএনএ, 2টো স্ট্র্যান্ড দেখতে পাচ্ছ। তার এইটা যেটা এই যে বক্স দেখছো, এই বক্সটাকে আমরা এটা ওই ডিএনএটাকে আনউন্ড করলে যেমন হয় সেটা সরল করে দেখাচ্ছি। এরকমটা হয় না যে 4 কোণা হলো একটা আয়তাকার, এমন নয়। যাই হোক, তাহলে এইটাকে +1 পয়েন্ট, মানে এইখানে আরএনএ তৈরি শুরু হবে। তাহলে এদিকটা যত এগিয়ে যাব তত -1 পয়েন্ট। এইখানে এটা একটা নিউক্লিওটাইড, রাইবোনিউক্লিওটাইড, এখানে আরেকটা রাইবোনিউক্লিওটাইড আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা -10 সাইট। এবং ডিএনএ এবং আরএনএ যে কোনো সিনথেসিস হয় 5 প্রাইম এন্ড থেকে 3 প্রাইম এন্ডে। তাহলে 5 প্রাইম এন্ড থেকে যদি হতে হয়, তাহলে এটার কমপ্লিমেন্টারি যদি আরএনএ হয়, তাহলে সেটা 3 প্রাইম থেকে এদিকে এগোবে, সেটা হবে না। তাহলে এটার কমপ্লিমেন্টারি আরএনএটা তৈরি হতে হয়। সুতরাং এই যে এইটা নিয়েই আমরা কথা বলবো, এই স্ট্র্যান্ডটা নিয়েই আমরা কথা বলবো। এই স্ট্র্যান্ডটার
এই পয়েন্টে হচ্ছে +1 পয়েন্ট, এইটা হলো ডাউন স্ট্রিম। এটা এদিক দিয়ে যাচ্ছে এনজাইমটা, এদিক দিয়ে এনজাইমটা যাচ্ছে, এটা ডাউন স্ট্রিম। এখানে লোডেড হলো, এখানে লোড হলো এনজাইমটা, এখানে লোড হবে, এই যে থ্রেডটা, এই থ্রেডটার উপর এনজাইমটা লোড হবে। এখানটা একটু দেখো, এই যে প্রোমোটার রিজন দুটো হয়েছে -10 আর -35, এখানটা একটা -35 পয়েন্ট আছে। আমি আসছি, সেই আলোচনায় আসছি। -35 পয়েন্ট আছে এইখানটায়। কী হচ্ছে না, এটা এই যে পলিমারেজ এনজাইমটা, যে পলিমারেজ এনজাইম, এটা দেখো সেই কাঁকড়ার যে পায়ের যে ক্লগুলো আছে সেরকম খানিকটা দেখতে। আর ওটা সিগমা ফ্যাক্টরটা দেখো, সিগমা পার্টটা, ওই সিগমা পার্টটা এখানে এসে যুক্ত হয়েছে। দেখো যুক্ত হলে ওটা অ্যাক্টিভ হলো। অ্যাক্টিভ হয়ে কী হবে না, ওটা এই যে -10 এবং -35 এই অংশে, এই -35-এ লোডেড হয়ে এই দিক দিয়ে সরে যাবে। তাহলে এইখানে লোডেড হবে। এখানে কি আছে বৈশিষ্ট্য যে এখানে লোডেড হবে, যে এটা -10 এই যে স্ট্র্যান্ডটা আছে, এই স্ট্র্যান্ডটাকে আমরা বলবো যে মাইনাস স্ট্র্যান্ড। এর সঙ্গে কমপ্লিমেন্টারি যে আরএনএটা তৈরি হবে, এর যে কমপ্লিমেন্টারি আরএনএটা তৈরি হবে, ধরো যে এখানে থাইমিন আছে, এখানে অ্যাডিনিন, দিয়ে এর কমপ্লিমেন্টারি যে আরএনএটা তৈরি হবে, সেইটা হিসেব করে দেখো, সেইটা আর এটা একই। সেই জন্য এটাকে বলে কোডিং স্ট্র্যান্ড, এটাকে বলে কোডিং স্ট্র্যান্ড, এটাকে বলে নন কোডিং স্ট্র্যান্ড। এটা কনভেনশন, কিন্তু কোডটা কিন্তু এখানেই থাকার কথা, এখানেই আছে। এবং এই যে মাইনাস পয়েন্টে আমরা একটা বিশেষ ধরনের সজ্জা, একটা স্পেশাল সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস দেখতে পাবো, TAT। এগুলো আরও নিউক্লিওটাইড, এরকম আরও অসংখ্য নিউক্লিওটাইড আছে, সেগুলো মেনশন করার প্রয়োজন লাগলো না, আমি এগুলো তাই মেনশন করলাম না। আর এই -35 পয়েন্টে এসে কী পাবো না, TTGACA, এই -35 পয়েন্টে এসে। তাহলে তার যে কমপ্লিমেন্টারি এখানে আছে, থাইমিন আছে মানে এখানে অ্যাডিনিন আছে, এখানে গুয়ানিন আছে মানে এখানে সাইটোসিন আছে। আমি সেগুলো আর সময়াভাবে সেগুলো উল্লেখ করলাম না, জাস্ট এগুলো নিউক্লিওটাইড মিন করার জন্য এইভাবে লিখে দিলাম। বুঝে নাও যে এগুলো নিউক্লিওটাইড, ঠিক আছে। তাহলে আমরা -35 এই যে স্ট্র্যান্ডটাকে আমি নন কোডিং স্ট্র্যান্ড বা মাইনাস স্ট্র্যান্ড বলছি, যার ওপরে হচ্ছে যে এটা লোডেড হবে। প্রথমে এই অংশে লোডেড হবে, হয়ে যে এই অংশটাই খুলে এইখান থেকে আরএনএ সিনথেসিস শুরু হবে। তাহলে লোডেড হওয়ার জন্য এই যে রিজিনটা -35 পয়েন্ট, -35 কেন না, এখানে প্লাস, মানে যেখানে প্রথম নিউক্লিওটাইডটা তৈরি হবে, আরএনএর যে প্রথম নিউক্লিওটাইডটা থাইমিন, এখানে ধরো অ্যাডিনিন, এবং এর সঙ্গে যুক্ত আছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে 3টে ফসফেট আছে, এই অ্যাডিনিনটা তৈরি হবে এর কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হিসেবে। এটা কে করবে? আরএনএ পলিমারেজ করবে। কিভাবে করবে? প্রথমে সে এখানে লোডেড হবে, -35 অংশে এই ডিএনএটার ওপর সে লোডেড হবে। লোডেড হয়ে কী করবে? এইটার ওপর লোডেড হবে। এইভাবে লোডেড হয়ে কী হবে না, সে এইভাবে এগিয়ে যাবে, এইভাবে এগিয়ে -10 পার্টে যেয়ে সে কী করবে? এটাকে খুলবে, এই অংশটা খুলবে। এর খুললে কী হবে? এটাকে খুললে কী হবে? তাহলে এদিকটা একটা সুপার কয়েলিং সৃষ্টি হবে। ধরো এই একটা দড়ি, এঁকেছি, যদি তুমি এই পার্টটা আর এই পার্টটা, দুটো পার্টটা যদি দুদিক দিয়ে ধরে টানো,
দিয়ে এটা খোলবার চেষ্টা করো, কী হবে, এইখানটা বেশি কয়েলড হয়ে যাবে, তাহলে সুপার কয়েলিং সৃষ্টি হবে। তাহলে যাই হোক, তাহলে পদ্ধতিটা কীরকম, যে এই হলো আরএনএ পলিমারেজ এবং এখানে তার সিগমা ফ্যাক্টর, এই দুটো যুক্ত হলে তবে সে -35 পয়েন্টটাকে ঠিকভাবে চিনতে পারবে। নইলেও যে ট্রান্সক্রিপশান হবে না তা নয়, কিন্তু তখন এই পয়েন্টে সে লোডেড হবে না, লোডেড না হয়ে সে যত্রতত্র লোডেড হয়ে আরএনএ ট্রান্সক্রিপ্ট যেটা তৈরি করবে, সেটা যেটা রিকোয়ার্ড ট্রান্সক্রিপ্ট সেটা হবে না, সেটা অন্য রকমের হয়ে যাবে, কম বেশি হয়ে যাবে। যাই হোক, দিয়ে এই -10 অংশে তাহলে দুটো আমরা পাচ্ছি, একটা হচ্ছে যে প্রোমোটার রিজিন পাচ্ছি, একটা -10 পার্টে, একটা -35 পার্টে, এবং এগুলোকে বলা হচ্ছে আপস্ট্রিম পার্ট। এদিকে আপস্ট্রিম, যেহেতু এনজাইমটা এদিক দিয়ে নেমে যাচ্ছে এবং এটাও এদিকে তৈরি হয়ে যাবে এই অংশে, সুতরাং এটা হচ্ছে ডাউনস্ট্রিম। তাহলে এর উল্টো দিকটা, এই যে প্লাস আছে, প্লাসের পরে যে এদিকে যাচ্ছি, এটা হচ্ছে, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে টিএটি এই যে কনসেনসাস সিকোয়েন্স, এটা তুমি কোথায় দেখতে পাও, এটা তুমি বলবে যে -10 আপস্ট্রিম পয়েন্টে যে রেপ্লিকেটিং যে টেমপ্লেট ডিএনএটা, সেখানে তার যে কোডিং স্ট্র্যান্ডটা সেখানে পাওয়া যায়। এটা কোডিং স্ট্র্যান্ড, এটা টেমপ্লেট স্ট্র্যান্ড, এর ওপরে এটা তৈরি হচ্ছে। আর এটাকে কোডিং বলছি কেন, এটা বললাম কনভেনশনাল, এটাই রীতি বলে বলা হচ্ছে, দেখতে গেলে তো এটাই কোডিং, কিন্তু এটাই রীতি বলে বলা হচ্ছে, এটাই কোডিং স্ট্র্যান্ড। এবং এখানে এটাও কোডিং স্ট্র্যান্ডেই আছে বলতে হবে, -35 আপস্ট্রিমে আছে কোডিং স্ট্র্যান্ডের ওপরে। তো যাই হোক, দিয়ে দেখো যে কীরকম স্ট্রাকচারটা তৈরি হবে। এই যে প্রোমোটার এবং ডিএনএ, প্রোমোটার রিজন দেখতে পাচ্ছ, ডিএনএর ওপরে দুটো ব্ল্যাক অংশ, সে দুটো লোডেড হয়ে গেছে, যেটায় লোডেড হয়েছে ওটা হচ্ছে পলিমারেজ এনজাইমটা। পলিমারেজ এনজাইমটা কেমন, দেখো ফ্ল্যাপ আছে, দেখো এই একটা ফ্ল্যাপ, আবার একটা ফ্ল্যাপ দিয়ে যখন ওটা লোডেড হলো, তারপরে এই যে এটা হচ্ছে ওই সিগমা ফ্যাক্টরটা, এটা একটু ব্ল্যাক করে দিই বোঝার সুবিধে। দিয়ে দেখো ওই যখন এটার উপরে লোডেড হলো, তখন এই অংশর এখানটা এরকম একটা আছে, এই অংশটা এমনভাবে এখানে ফ্ল্যাপড হয়ে এখানে যুক্ত হলো, দেখো যে এখানে একটা টানেল সৃষ্টি হয়ে গেছে, এখানে একটা টানেল সৃষ্টি হয়েছে। আর এখানটা কী হচ্ছে, এখানটা ওপেন হয়েছে, এই জায়গাটাকে ওপেন করেছে, ওপেন এইখানে যে হয়েছে তো -10 এবং -35, প্রথমে -35 পরে -10 পয়েন্টকে এই এনজাইমটা চিনে সে -10 পয়েন্টে এসে এইখানটাকে ওপেন করছে। এখানে প্রায় 17টা নিউক্লিওটাইড আছে, এখানটা 17টা নিউক্লিওটাইড অংশ, এই অংশটাকে ওপেন করলো। তাহলে এই অংশটা, তার আগে -10 এবং -35 অংশগুলো প্রোমোটার রিজন, এখানে এই যে বাবল তৈরি হলো, ট্রান্সক্রিপশন বাবল তৈরি হলো। এই বাবলের এখানে কী হবে, যে এই যে স্ট্র্যান্ডটা আছে, এই ডিএনএ স্ট্র্যান্ডটা, এই ডিএনএ স্ট্র্যান্ডের উপরে এই আরএনএটা তৈরি হতে থাকবে। সেই তৈরি হওয়াটা যখন তৈরি হবে, তখন কী হবে, সে ক্রমশ ইলংগেশন হবে। প্রথমে তার ইনিশিয়েশন, তারপরে ইলংগেশন হলে কী হবে, যে তার এই সাইডটায়, এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এখানে ট্রাইফসফেট আছে, এটা হচ্ছে যে হয় অ্যাডেনিন নয় গুয়ানিন হতে হবে। এটা সব ক্ষেত্রেই এটাই সত্য, হয় অ্যাডেনিন নয় গুয়ানিন হবে। তারপরে এটা ক্রমশ ইলংগেটেড হয়ে এই টানেল পথে যাবে। এখানে একটা টানেল আছে, দেখো সেটা আমি আরও ভালো করে দেখাচ্ছি।